লক্ষ ভক্তের আবেগে ভাসল বালুরঘাটের বল্লাকালী মন্দির। শুরু হলো উত্তরবঙ্গের বৃহত্তম উৎসব। কথিত আছে প্রায় 400 বছর আগে জমিদার বল্লভ চৌধুরীর আমলে এক মহিলা স্বপ্নাদেশে একটি পাথর খণ্ড মাতৃরূপে পুজো করেন, যার নাম অনুসারেই ভাষান্তরে জায়গাটির নাম হয়েছে বল্লা। পরে জমিদার মুরারি মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে মামলা লড়ে বল্লামায়ের আশীর্বাদে জয়লাভ করেন। যে কৃতজ্ঞতায় তিনি এই মন্দিরটি নির্মাণ করেন, সেই থেকে শুরু হওয়ায় পুজো আজ লক্ষাধিক ভক্তের আস্থার প্রতীক হয়ে উঠেছে। 3 দিনের এই মেলায় ভিড় সামলাতে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। কয়েক হাজার পুলিশ ও সিভিকের নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ রয়েছে গোটা বল্লা মেলা চত্বর। শুধু তাই নয়, শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে গোটা এলাকার নজরদারিতেও। ভক্তদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে অস্থায়ী থানা ও হাসপাতাল। 3 দিনের এই উৎসব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং উত্তরবঙ্গের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। মেলা প্রাঙ্গণে দোকানপাট, খেলাধুলো এবং আলোকসজ্জায় ভরে উঠেছে গোটা এলাকা। দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় মেলা হয়ে ওঠা বল্লাকালী মেলা উত্তরবঙ্গের ঐতিহ্যের গর্ব এবং ভক্তি ভালোবাসার উজ্জ্বল উদাহরণ। বল্লা মন্দিরের পুরোহিত অরূপ চক্রবর্তী বলেন, সেই ইংরেজ আমলে আমাদের এখানকার জমিদারের সঙ্গে এক পান বিক্রেতার ঝামেলা, সেই ঝামেলা থেকে এখানকার ইংরেজদের এক পুলিশকর্মী তার সঙ্গে ঝামেলা হয়। তারপরে আমাদের গ্রামের বল্লা গ্রামে 5-6 জনকে তারা মানে জামিন অযোগ্য মামলায় ফাঁসিয়ে দেয়। তখন বল্লা গ্রামবাসী এবং সবাই মিলে মানত করে যে আমরা যদি জামিন থেকে মুক্তি পাই তবে আমরা বল্লা মানে বড় রক্ষা মায়ের পুজো দিব। তখন থেকে আমাদের বড় 7.5 হাত মায়ের পুজো হয়। এইভাবেই চালু হয়েছে। এখন অবধি আমাদের কোর্ট কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইভাবে আমাদের নিয়মের মধ্যে বলি করতে হবে। কোর্ট বলেনি আমাদের বলি বন্ধ, কিছু নিয়ম বলেছে, সেইভাবে আমরা যথাসাধ্য, প্রশাসন যেভাবে বলেছে সেইভাবে আমরা যথাসাধ্য চেষ্টা করব বলি করানোর, বা যা আমাদের রীতি আছে সেইভাবেই আমাদের পুজোটা হবে। জয় মা বল্লা। বল্লা মন্দিরের পুজো দিতে আসা এক ভক্ত তথা চিকিৎসক পয়োধি ধর বলেন, মায়ের জাগ্রত রূপ ও মাহাত্ম্যেই প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসে এই বল্লা মন্দির প্রাঙ্গণে। এই পুজো শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা নয়, গোটা রাজ্যের মানুষের কাছে একটা ঐতিহ্যশালী পুজো হিসাবেই পরিচিত রয়েছে। নমস্কার। বল্লার পুজো আমাদের জেলার এবং সারা পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যশালী পুজো। সনাতনী মানুষ এবং সর্বক্ষেত্রের মানুষ, সর্বজনপদের মানুষ এতে সমবেত হন। বহু মানুষের ভিড় সকাল থেকেই দেখতে পেলাম এবং রাত্রে অগণিত মানুষের ভিড় থাকবে। যে জায়গাগুলিতে আমরা দাঁড়িয়ে আছি এখানে তিল ধরনের স্থান থাকবে না, এটাই স্বাভাবিক। তো মায়ের অসীম কৃপা যে মানুষ এখানে, বহু মানুষ এখানে আসেন, তাদের বিপদ আপদের কথা মাকে জানান এবং অত্যন্ত জাগ্রত মা তার আশীর্বাদে সবাইকে ধন্য করেন। এবং মায়ের আশীর্বাদে আশা করব যে সামনের দিনে আমাদের জেলার এবং বাংলার মানুষজনের সার্বিক মঙ্গল এবং উন্নতি করবে। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।